হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো শেষ ভিডিওতে দেওয়া কথা অনুযায়ী আমি কিন্তু Mi Note 10 লাইটের উপর একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে এসেছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এবং ভিডিওটা প্রথম দেখছেন তাদেরকে আমি জানিয়ে রাখি, আমি Redmi Note 9 এর উপর একটা ডিটেল ভিডিও আমার চ্যানেলে দিয়ে রেখেছি। আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন, আমি ডেসক্রিপশনে এবং আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো আসুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমরা যদি বিল্ড অ্যান্ড ডিজাইনের কথা বলি, তো মোবাইলটির মধ্যে ফ্রন্ট এবং ব্যাক সাইডে অ্যাকচুয়াল গ্লাস ইউজ করা হয়েছে, যেখানে গরিলা গ্লাস 5 এর প্রোটেক্টর লাগানো রয়েছে। মোবাইলটির সামনে এবং পিছনে কিন্তু একটা কার্ভড ডিজাইন করা রয়েছে সাইডগুলো, যেটা কিন্তু মোবাইলটির বিউটিটাকে আরও এনহ্যান্স করে তুলছে। এবার যদি আমরা এর কথা বলি ডিসপ্লের ব্যাপারে, যেটা এর হাইলাইটিং ফিচার্সগুলোর মধ্যে একটি, তো মোবাইলটির মধ্যে থাকছে 6.4 ইঞ্চের একটা ফুল এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ সমেত একটা অ্যামোলেড ডিসপ্লে। কিন্তু Xiaomi আপনাদের অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করেছে। এখানে আপনারা আগেই বললাম একদম একটা কার্ভ ডিসপ্লে পাচ্ছেন। এর কিন্তু স্ক্রিন টু বডি রেশিও যেটা থাকছে সেটাও কিন্তু খুবই ভালো থাকছে। দুটো র্যাম ভেরিয়েন্টের মধ্যে লঞ্চ করা হয়েছে 664GB এবং 6128GB। মোবাইলটির মধ্যে সব কিছুই ঠিক ছিল, কিন্তু আমার নজরে একটা ছোট্ট খুঁত কিন্তু মোবাইলটির মধ্যে থেকে গেল, কারণ আপনারা মোবাইলটির মধ্যে এসডি কার্ড ইউজ করতে পারবেন না। একদম আপনারা ডুয়াল সিম স্লট পাচ্ছেন, এসডি কার্ডের কোনো জায়গা থাকছে না। আপনাদের জন্য UFS 2.1 দেওয়া হয়েছে, LPDDR4X র্যাম টাইপ রয়েছে। এখানে সব কিছুই কিন্তু বেটার ছিল, শুধুমাত্র এসডি কার্ডটার জন্য একটু মার খেয়ে গেল। পারফরমেন্সের কথা বললে মোবাইলটির মধ্যে আপনারা পাচ্ছেন স্ন্যাপড্রাগন 5G এর একটা প্রসেসর। হ্যাঁ বন্ধুরা, এখানে ডে টু ডে লাইফের কাজ বলুন, গেমিং বলুন, ইজিলি কিন্তু হয়ে যাবে। নেক্সট যদি আমরা এর ক্যামেরাজের কথা বলি, যেটা এর সেকেন্ড হাইলাইটিং ফিচার, সেটা হচ্ছে এখানে আপনারা কোয়াড ক্যামেরা সেটআপ পাচ্ছেন। এর প্রাইমারি যে ক্যামেরা থাকছে সেটা থাকছে 64 মেগাপিক্সেলের। এর যে সেন্সর থাকছে একদম ফ্ল্যাগশিপ সেন্সর ইউজ করা হয়েছে, যেখানে সোনি IMX686 এর সেন্সর ইউজ করা হয়েছে। ফটো কোয়ালিটি যেগুলো হবে মোবাইলটির প্রাইমারি ক্যামেরা, সেগুলো কিন্তু অবিশ্বাস্য হতে চলেছে মোবাইলটির। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকছে আপনাদের জন্য, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দিচ্ছে এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। মোবাইলটিতে আপনারা 1080p থেকে শুরু করে 4K পর্যন্ত ভিডিও শুটিং করতে পারবেন। এছাড়াও মোবাইলটির মধ্যে যেসব ক্যামেরা ফিচার্সগুলো থাকে না, টাইম ল্যাপস, স্লো মোশন, বিউটি মোড, সব কিছু কিন্তু মোবাইলটির মধ্যে ভরে ভরে দেওয়া রয়েছে। আপনারা যত ইচ্ছে এগুলো ইউজ করতে পারেন। ফ্রন্ট ক্যামেরা থাকছে মোবাইলটির মধ্যে 16 মেগাপিক্সেলের। অ্যান্ড্রয়েড সিস্টেম এবং UI এর কথা বললে, এখানে MIUI বেসড অ্যান্ড্রয়েড 10 ইউজ করা হয়েছে, তবে খুব শীঘ্রই আপনারা MIUI 12 এরও আপডেট পেয়ে যাবেন। সব রকমের সেন্সার্স মোবাইলটির মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা থাকে আমরা ইউজ করি, সেটা ইন ডিসপ্লে করে দেওয়া হয়েছে। ফেস আনলক রয়েছে, NFC থাকছে, 3.5mm অডিও জ্যাক থাকছে। এখানে যে অডিও কোয়ালিটি থাকছে সেটাও কিন্তু যথেষ্ট ইনহ্যান্সমেন্ট করে আমাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আয়ার ব্লাস্টার থাকছে, সব কিছু কিন্তু মোবাইলটির মধ্যে আপনারা পাচ্ছেন। তো এবার যদি আমরা এই লাস্ট হাইলাইটিং ফিচারের ব্যাপারে কথা বলি, যেটা হচ্ছে ব্যাটারি, তো আপনারা এখানে 5260 mAh এর একটি ব্যাটারি পাচ্ছেন। একদমই একটা বড় সড়ো ব্যাটারি আপনাদের MI প্রোভাইড করিয়ে দিয়েছে। তার সঙ্গে আপনারা পাচ্ছেন 30 ওয়াটের একটা ফাস্ট চার্জার ইনবক্স। বন্ধুরা, প্রাইসের কথা বললে মোবাইলটি 349 ইউরোজের মধ্যে লঞ্চ করা হয়েছে গ্লোবালি, কিন্তু ইন্ডিয়াতে যখন আসবে সেটা যথেষ্ট চিপ প্রাইসের মধ্যে আসবে। এবং আমার রিসার্চ অনুযায়ী মোবাইলটি কিন্তু 20 to 21,000 এর মধ্যে ইন্ডিয়াতে আসতে চলেছে। একদমই Mi Note Lite নামেও আসতে পারে, Mi A4 নামেও ইন্ডিয়াতে লঞ্চ হতে পারে বলে জানা যাচ্ছে। কিন্তু মোবাইলটি যদি 21,000 এর ওপরে, মানে 22, 23, 24,000 এর লঞ্চ হয়, এইসব দামগুলোর মধ্যে যদি লঞ্চ হয়, আমার মনে হয় না মোবাইলটি বেশি চলবে বলে। কারণ ইন্ডিয়ার মধ্যে কিন্তু আরো ভালো ভালো স্মার্টফোন রয়েছে। K20 Pro রয়েছে, যেখানে কিন্তু স্ন্যাপড্রাগন 865 এর প্রসেসর রয়েছে। যদি 21,000 পর্যন্ত এর প্রাইস রাখা হয়, তবেই কিন্তু মোবাইলটিকে মার্কেট নেবে, এরকমটা আমার মনে হয়। তো আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনি রেগুলার দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি এই ধরনের ভিডিও রেগুলার আমার চ্যানেলে দিতেই থাকি।